হ্যাঁ আসলে তুমি তো আমাকে ছেড়ে একলা ছেড়ে চলে যাচ্ছিলে, তাই জুনিয়রে খুব রাগ হয়েছে, লাথি মারছে। এই যে জুনিয়র, এত মাকে লাথি মারার দরকার নেই, আমি সব সময় তোমার কাছেই থাকবো, বুঝেছো? জুনিয়রকে বললাম যে মাকে আর লাথি মারবে না, কিন্তু আলো আজকে তো দেখছি তুমি বেশি রোমান্টিক হচ্ছ। জুনিয়রের মাকে ছেড়ে তুমি কোথাও যাবো না, আর জুনিয়রকে ছেড়েও যাবো না। তোমার যাকে মন চায় তাকে ডাকো। এমনিতেই তো এ বাড়িতে কয়েকদিন ধরে শুধু দুর্যোগই চলছে, একটু সকাল্লাদ করবো, আনন্দ ফুর্তি করবো, ডাকো। কিন্তু তোমরা একা তো সব সামলাতে পারবে না, ঋষিটা আমি সব শুনে নিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। ইনভিটেশনের দায়িত্ব পুরোপুরি আমার উপরে, শুধু আমাকে গেস্ট লিস্টটা দিতে হবে। রশনি, তোমার কাজ হলো তুমি আমাকে যারা যারা আসছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টোটাল গেস্ট লিস্টটা করে আমাকে দিয়ে দেবে। ওকে, আমি বড় মার সাথে বসে এক্ষুনি লিস্টটা করে নিচ্ছি। বড় মা চলো তো। রাইমা, রাইমা, টেক ইট, টেক ইট, টেক ইট, টেক ইট, গাড়ির চাবি। তুমি কার গাড়ি নিয়ে? বুঝলাম না, কার গাড়ি? কার গাড়ি মানে আমার গাড়ি, আমি কিনেছি মেহুলি ম্যাডাম। আসলে কি বলুন তো বাবা, প্রত্যেক দিন এরকম ট্রামে বাসে করে অফিস যাওয়া আবার ফিরে আসাটা খুব প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমি একটা গাড়ি কিনে দিলাম। বোঝো, তুমি গাড়ি কিনে ফেললে? ইয়েস, 1 সিটার নয়, 2 সিটার নয়, একেবারে 7 সিটার কার। ওয়াও, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। একেবারে 7 সিটার? ইয়েস। তো এক্সপেন্সিভ হবে। কিরকম দাম পড়লো? বেশি না, 9 লাখের মধ্যেই। বাপরে বাপ, বড়নাথ জামাই, তুমি 9 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলে? বড় মা অবাক হওয়ার কিচ্ছু নেই, 9 লাখ এমন কিছু টাকাই নয়, পছন্দ হলো নিয়ে নিলাম, ব্যাস। ও হ্যাঁ রাইমা, তোমাকে একটা কথা বলা হয়নি, তোমাকে 2-1 দিনের মধ্যেই জানাবো, তুমি একটু রেডি থেকো। নিউ টাউন যাবো একটুখানি, নিউ টাউনে একটা ফ্ল্যাট দেখতে। নিউ টাউনে ফ্ল্যাট? ইয়েস, 1 নয় 2 নয়, একেবারে 43 তলা। বাবু আনন্দ হচ্ছে তো? ও হ্যাঁ শোনো না, বলছি গাড়ি যখন কিনেই নিয়েছি, তাহলে বড় মাকে নিয়ে একটা সুন্দর ড্রাইভে চলে যাই, লং ড্রাইভে। না বাবু না, আমার বড়নাথ বউয়ের স্বাদ, কত কাজ আমার, আমি কোথাও যেতে পারবো না। সে কি রাইমা, আবার স্বাদ মানে? আবার স্বাদ মানে? প্রথমবার তো দিতেই পারলাম না, এইবার ঠিকঠাক ভাবে আমরা বড়নাথ বউয়ের স্বাদটা দেব। বড়নাথ বউয়ের স্বাদ আবার ঠিকঠাক ভাবে? হাসালে। এই এসব কি বলে গেল রে বড়নাথ জামাই? ও কিছু না বড় মা, তুমি ওর কথা কিছু মনে করো না। হ্যালো, আরে মেসমশাই, আরে বাপরে বাপরে, এতদিন পরে, কি ব্যাপার? হ্যাঁ, বড় মা তো সামনেই আছে, 1 মিনিট দিচ্ছি। বড় মা, আরে ওই নিতাই মেশো, আরে ভোজু মাসির বর্গ, ধরো ধরো। হ্যাঁ, হ্যালো নিতাই, একদিনে বড় দিদির কথা মনে পড়লো? আরে মনে তো পড়ে দিদি, কিন্তু কি করুন কও দেখি, এই সংসার আর গান বাজনা নিয়ে এত ব্যস্ত থাকি যে কোথায় যাওয়ার আর কোনো উপায় পাই না। দিদি, তুমি যে কলকাতায় গেলা, ওখানে তো পুরো শিকড় গজায় ফেললা। আরে বাপু, সে অনেক গল্প, পরে বলবো খন। তা আমার বোনটা কোথায়, তাকে একটু দাও। ওরে বাবা, স্পিকারেই আছে, তুমি যা কওনের কও। দিদি ভালো আছো তো? ও দিদি ভালো আছো? থাম দেখি, একটা খোঁজ নেই, খবর নেই। শোন শোন, সামনেই আমার বড়নাথ বউয়ের স্বাদ, তুই আর নিতাই কিন্তু অবশ্যই আসবি।